নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা তোমাদের হাদিস শরীফ বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা এর আগে তোমাদের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা তোমরা কি 100% কমন পেয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আমি জানি তোমরা 100%ই কমন পেয়েছো। তো শিক্ষার্থীরা তার ধারাবাহিকতায় আমরা তোমাদের হাদিস শরীফ বিষয়টা নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের হাদিস শরীফ বিষয়টা বিস্তারিত উত্তর দেখব। আর শিক্ষার্থীরা তোমাদের একটা কথা বিশেষ করে বলে দিই, তোমরা যারা তোমাদের হাদিস শরীফ ইত্যাদি, তারপর তোমাদের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় গণিত ইত্যাদি এরকম সবগুলো বিষয় যদি তোমরা এরকম করে পেতে চাও, মানে সবগুলো প্রশ্ন তোমরা যদি এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো তোমরা ওই ভিডিওর নিচ বরাবর এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পারছো। তো তোমাদের যাদের এই বাটনে ক্লিক করা নেই তারা দ্রুত এই কালো বাটনটিতে ক্লিক করে অবশ্যই এই বেল আইকনটি নিয়ে আসতে হবে। অবশ্যই এই বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা এখানে ক্লিক করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম করে তোমরা তোমাদের সকল বিষয়ের প্রশ্নগুলো এরকম ফ্রিতে পেয়ে যাবে। ইনশাআল্লাহ তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখানে ক্লিক করোনি দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এখন আমরা তোমাদের দাখিল নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের হাদিস শরীফ বিষয়ের এই প্রশ্নটা বিস্তারিত উত্তর সহ দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী বিষয় হাদিস শরীফ। তো তোমাদের হাদিস শরীফ বিষয়টা 100 নম্বরের হবে। 100 নম্বরের ভিতরে তোমাদের 40 নম্বরের থাকবে এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা প্রথমে তোমাদের এই 40 নম্বরের এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নাম্বার প্রশ্নটা হলো মিশকাত শরীফের সংকলকের নাম কি? তো এক নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে ঘ অলিউদ্দিন আল খতিব আত তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ। এরপর 2 নাম্বার প্রশ্ন, সনদ অনুসারে হাদিস কত প্রকার? তো এখানে 2 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে সনদ অনুসারে হাদিস হলো 3 প্রকার। এরপর 3 নাম্বার প্রশ্ন, পবিত্র কোরআনে আহকাম সংক্রান্ত আয়াত কতটি? তো এখানে 3 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে গ 500টি। এরপর 4 নাম্বার প্রশ্ন, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত হাদিস গ্রন্থের নাম কি? তো এখানে 4 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে খ মুয়াত্তা। এরপর এখানে 5 নাম্বার প্রশ্ন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের কি বলা হয়? তো এখানে 5 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে মুকসিরুন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের বলা হয় মুকসিরুন। এরপর 6 নাম্বার প্রশ্ন, একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কতটি কর্তব্য রয়েছে? তো এটার উত্তর হবে খ 6টি। একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের 6টি কর্তব্য রয়েছে। এরপর 7 নাম্বার প্রশ্ন, ইসলাম গ্রহণের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি রাখা হয়? তো এখানে 7 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে ঘ আব্দুর রহমান। এরপর 8 নাম্বার প্রশ্ন, কোনো মসজিদে মুসলিম ও অমুসলিম লোক একত্রে থাকলে সেখানে সালাম দেওয়ার বিধান কি? তো এখানে 8 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে 8 নাম্বার প্রশ্নটার উত্তর হবে খ উত্তর হবে খ সকলকে সালাম দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এটার উত্তর হবে খ। এরপর 9 নাম্বার প্রশ্ন, সালাম কখন থেকে প্রচলিত হয়? তো এটার উত্তর হবে ক হযরত আদম আলাইহিস সালাম থেকে। তো এটার উত্তর হবে হযরত আদম আলাইহিস সালাম থেকে সালাম প্রচলিত হয়। এরপর 10 নম্বর প্রশ্ন, কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হয়? তো এটার উত্তর হবে ঘ 3 বার। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 3 বার। এরপর এখানে 11 নম্বর প্রশ্নের উত্তর, অনুমতি প্রার্থনার অমস বিধানের দ্বারা হিজাব বা ফর্দার কি হুকুম প্রমাণিত হয়? তো এখানে 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ ওয়াজিব। 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি ঘ ওয়াজিব। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 12 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে এখানে একটা শব্দ রয়েছে, বলা হয়েছে এই শব্দের বহুবচন কি? এটার উত্তর হবে খ। এরপর 13 নম্বর প্রশ্ন, অন্যের গৃহে প্রবেশের পূর্বে 3 বার অনুমতি নেওয়া কি? তো এখানে 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ সুন্নত। এরপর 14 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে এই শব্দের অর্থ কি? তো 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক কর্মর্দন। এরপর 15 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে এই শব্দটির তারকিবে কি হয়েছে? তো এখানে 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ। এরপর 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই শব্দের অর্থ কি? তো এখানে 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 16 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক তারা ক্ষমা প্রার্থনা করলো। এরপর 17 নম্বর প্রশ্ন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতে কয়টি হাদিস বর্ণনা করেছেন? তো এখানে 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ 2210টি। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 2210টি। এরপর 18 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে এই শব্দের অর্থ কি? তো এখানে এই প্রশ্নের উত্তর হবে 18 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে খ
খ দণ্ডায়মান হওয়া। এরপর 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে এই শব্দের মাসদার হতে গঠিত আমরের সিগা কোনটি? তো এখানে 19 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 19 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে এখানে ক। এরপর 20 নম্বর প্রশ্ন কোনো সম্মানী ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি? তো এখানে 20 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ মুস্তাহাব। এরপর 21 নম্বর প্রশ্ন কোন গোত্র সাদ রাদিয়াল্লাহু আনহুর রায় মেনে নেওয়ার প্রস্তাব করেছিল? তো এখানে 21 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 21 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে এখানে ক বনু কুরাইজা। বনু কুরাইজা গোত্র সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় মেনে নিতে প্রস্তাব করেছিল। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর আমাদের পরবর্তী প্রশ্নে যাই আমরা। এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে এই শব্দের অর্থ কী? তো এখানে 22 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ হাঁচি দেওয়া। তারপর 23 নম্বর প্রশ্ন খাদেমুল রাসুল কোন সাহাবীর উপাধি? তো এখানে 23 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 24 নম্বর প্রশ্ন হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর বাড়িতে অবস্থান করলো? তো এখানে 24 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 24 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 25 নম্বর প্রশ্ন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে হাঁচির উত্তর দেওয়া কি? তো এখানে 25 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক ওয়াজিব। এরপর 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে এই শব্দটি কোন ভাবের মাসদার? তো এখানে 26 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 27 নম্বর প্রশ্ন নামাজের মধ্যে কোনো প্রকার হাসিতে অজু বা নামাজ উভয়টি নষ্ট হয় কোন? এটার উত্তর হবে খ। এরপর 28 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে এই শব্দটির মূল অক্ষর কী? তো এখানে 28 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ। এরপর 29 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে এটি দ্বারা কি বোঝানো হয়েছে? তো এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে ক অট্টহাসি। এরপর এখানে 30 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলার অতিশয় সুন্দর নাম কয়টি? তো এটার উত্তর হবে খ 99টি। আল্লাহ তাআলার অতিশয় সুন্দর নাম 99টি। তো শিক্ষার্থীরা 30 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ। এরপর 31 নম্বর প্রশ্ন কাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নিষেধ? এটার উত্তর হবে ঘ কাফেরদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নিষেধ ইসলামে। তো শিক্ষার্থীরা এরপর 32 নম্বর প্রশ্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামে কি বন্টন করেছেন? তো এখানে 32 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ ইলম। এরপর এখানে 33 নম্বর প্রশ্ন আল আজদা কার নাম? তো এটার উত্তর হবে ঘ শয়তানের। আল আজদা এটি হলো শয়তানের নাম। এরপর 34 নম্বর প্রশ্ন মুসলমানকে গালমন্দ করা কি? তো এটার উত্তর হবে ক কবিরা গুনাহ। মুসলমানকে গালমন্দ করা হলো কবিরা গুনাহ। তো শিক্ষার্থীরা এরপর 35 নম্বর প্রশ্ন কোন ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশকারী হতে পারবে না? তো এটার উত্তর হবে ঘ অভিসম্পাদকারী। 35 নম্বর প্রশ্নের উত্তর হবে কি ঘ অভিসম্পাদকারী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা তোমরা যারা লেকচার আলফাতা সবগুলো প্রশ্ন একসাথে কিনতে চাও তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এনার সাথে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক, এনার কাছে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে রয়েছে, তোমরা একদম কম দামে এনার থেকে তোমাদের সবগুলো প্রশ্ন কিনে নিতে পারো। ইনি হলেন একজন বোর্ডের লোক, এনার কাছে তোমাদের সবগুলো প্রশ্ন রয়েছে, তোমরা একদম নিশ্চিন্তে এনার থেকে কম দামে কিনতে পারো। আর এনাকে তোমরা অবশ্যই আমার কথা বলবে, আমার কথা বললে ইনি তোমাদের যে দাম দিবে সে দাম থেকে নিশ্চয়ই তোমাদের জন্য দাম কিছুটা কমাবে, কারণ এনার সাথে আমার পরিচয় আছে। তো ইনি বোর্ডের লোক, এনার সাথে আমার পরিচয় আছে, তোমরা এনার থেকে একদম নিশ্চিন্তে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে একদম কম দামে কিনতে পারো। আর তোমরা যারা প্রশ্ন কিনবে শুধু তারাই এনাকে মেসেজ দিবে, যারা প্রশ্ন কিনবে না তারা এনাকে শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর এখানে আমাদের পরবর্তী 34 নম্বর প্রশ্নটা, এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, বলা হয়েছে এই শব্দের ভাষ কী? তো এখানে 34 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ। এরপর 37 নম্বর প্রশ্ন কে মুক্তি পায়? তো এখানে 37 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ যে চুপ থাকে সে মুক্তি পায়। তো 37 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে কি খ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 38 নম্বর প্রশ্ন ওয়াদা ভঙ্গ করা কার চরিত্র? তো এটার উত্তর হবে ঘ মুনাফিক। 38 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে কি ঘ মুনাফিকদের চরিত্র। এরপর 39 নম্বর প্রশ্ন যে অঙ্গীকার পূর্ণ করে না তার কি নেই? তো এখানে 39 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 39 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক দিনধারিতা। এরপর 40 নম্বর প্রশ্ন মুনাফিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি? তো এখানে 40 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 3টি। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের এই 40টা এমসিকিউ প্রশ্ন সুন্দর করে উত্তর সহ দেখিয়ে দিলাম। এখানে তোমরা উত্তরগুলো তোমরা মিলিয়ে নিবে, যদি আমার অজান্তে যদি কোনো উত্তর আমি ভুল দিয়ে থাকি তো তোমরা উত্তরগুলো নিচ থেকে আবার মিলিয়ে নিবে। আশা করি তোমরা আমার পুরো কথাটা বুঝতে পেরেছ।
তো আশা করি তোমাদের এই 40টা এমসিকিউ প্রশ্ন আমি ঠিকঠাক দেখিয়ে দিতে পেরেছি। এরপর আমরা তোমাদের লিখিত অংশে যাই। তো লিখিত অংশ আমরা এখানে প্রথমে খ বিভাগে দেখতে পাচ্ছি, এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5টির জন্য রয়েছে 50 নম্বর, মানে একটির জন্য 1 নাম্বার করে। তো এখানে তোমাদের প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে, প্রথম প্রশ্নে ক নাম্বারে বলা হয়েছে বাংলায় অনুবাদ করো। তো এখানে তোমাদের কিছু হাদিস দেওয়া হয়েছে, এগুলো তোমাদের বাংলায় অনুবাদ করার জন্য বলা হয়েছে। তো এটার জন্য রয়েছে 5 নম্বর। এরপর তোমাদের খতে রয়েছে, খতে উত্তর দাও। এখানে রয়েছে 2টা প্রশ্ন, 2টার জন্য একটাতে 3 করে এবং একটাতে 2 করে, তো মোট 5 নম্বর। তো 5 10, তো তোমাদের একটা প্রশ্নে এরকম করে 10 নম্বর। তো এরকম তোমাদের 3 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর এখানে আমরা 4 নাম্বার প্রশ্নটা সেম এখানে দেখতে পাচ্ছি। তারপর 5 নাম্বার প্রশ্ন সেম একই রকম। এরপর এখানে আমরা তোমাদের 6 নাম্বার প্রশ্নটাও দেখতে পাচ্ছি। তো 6 নাম্বার প্রশ্ন এটাও সেম একই রকম। এরপর 7 নাম্বার প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাও সেম একই রকম। এরপর 8 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। তারপর আমরা একটু নিচে স্ক্রল করে 9 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা 10 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে তোমাদের মোট এরকম প্রশ্ন রয়েছে মোট 9টা। এই 9টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দাও। তো 9টা থেকে তোমাদের কোন 5টা প্রশ্ন তোমরা উত্তর দিবে তোমরা এখনই সিলেক্ট করো না, ইনশাল্লাহ 5টার জন্য তোমরা 50 নম্বর পেয়ে যাবে। আমার পুরো কথাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। তো আমরা এরপর এখানে তোমাদের ঘ বিভাগ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। 3টার জন্য এখানে বলা হয়েছে এখানে 13 নং প্রশ্ন সহ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো 2টির জন্য রয়েছে 10 নম্বর। এখানে আমরা প্রথম 11 নম্বর এবং 12 নম্বর 2টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো 12 এবং 13 এই 2টা প্রশ্নের পর আমরা 13 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উল্লেখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্য দিয়ে একটি হাদিস রাবির নাম সহ হরকত দিয়ে লেখো। তো তোমরা তোমাদের সিলেবাসে যে হাদিসগুলো রয়েছে সেখান থেকে তোমরা 13 নম্বর প্রশ্নে যে কোনো একটা হাদিস তোমরা যেটা জানো সেটা লিখে দিলে এখানে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। আর ওই 2টা প্রশ্ন থেকে তোমাদের কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে তোমাদের মোট রয়েছে 10 নম্বর। তো শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের 2026 সালের অর্ধবার্ষিক পরীক্ষা 9ম শ্রেণীর হাদিস শরীফ বিষয়ের প্রশ্নপত্রটি। এটি হলো আলফাদা প্রকাশনীর। আর তোমাদের যাদের লেকচার প্রকাশনীর প্রয়োজন তোমরা ওই নাম্বারে যোগাযোগ করতে পারো, ওনার কাছে পেয়ে যাবে। আর তোমরা যারা আলফাদা প্রকাশনী তোমরা এই প্রশ্নটি 100% ফলো করো, ইনশাল্লাহ তোমরা এটি 100% কমন পেয়ে যাবে এই প্রশ্নটি। তো শিক্ষার্থীরা, এটা ছিল ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দাও এবং বেশি বেশি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি কমেন্ট করো। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরের ভিডিওতে অন্য বিষয়ের প্রশ্ন নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।